আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমরা শিখবো। তোমরা যারা এবার এসএসসি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। এছাড়াও যারা জব অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা ভালো করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন রয়েছে, আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন থাকে এবং ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে ইম্পারেটিভে ট্রান্সফর্ম করবো সেটা আমরা একটু দেখবো। তো চলুন দেখা যাক। যদি আমরা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে উল্লেখ রয়েছে উই শুড বি দ্য ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, তাহলে দেখুন এই বাক্যের মধ্যে উই কি ফার্স্ট পারসন, তাহলে আমরা এখানে বললাম কি যে অ্যাসার্টিভে যদি ফার্স্ট পারসন থাকে বা থার্ড পারসন থাকে তাহলে আমরা ইম্পারেটিভ করবো। আমরা জানি যে ইম্পারেটিভ বাক্য হওয়ার সময় মূল ভাব দিয়ে শুরু হয়, ডন্ট, নেভার ইত্যাদি দিয়ে শুরু হয়, এটা আপনারা সবাই জানেন। তো আরেকবার একটু বললাম, তো আমরা এটাকে ইম্পারেটিভ করবো কেমন? তো আমরা ফার্স্ট অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হলে সাবজেক্ট থার্ড বা ফার্স্ট পারসন হলে আমরা সর্বপ্রথম লেট বসাবো। কি বসাবো? সর্বপ্রথম আমরা লেট বসাবো, লেট বসিয়ে দিব। এরপরে কি দিব? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই বাক্যের যে সাবজেক্ট থাকবে, যে ফার্স্ট পারসন বা থার্ড পারসন রয়েছে এইটার অবজেক্টিভ ফর্ম। তো উইয়ের অবজেক্ট কি? উইয়ের অবজেক্ট আপনারা সবাই জানেন, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। আমরা লিখবো লেট আস। এরপরে কি রয়েছে? শুট কিন্তু বসবে না, কারণ ইম্পারেটিভ বাক্য সবসময় কি দ্বারা শুরু হয়? মূল দ্বারা শুরু হয়। শুট একটা মডেল ভার্ব, সাহায্যকারী ভার্ব, যার কারণে এটা আর বসবে না। লেট আস, তারপরে কি এই বাক্যের মূল ভার্ব বসবে। তো মূল ভার্ব এখানে বি, লেট আস বি, তারপরে যে বাক্য অংশ রয়েছে পুরোটাই বসে যাবে। লেট আস বি দ্য ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অনেক সহজ একটা প্রক্রিয়া, শুধুমাত্র আমাদেরকে লেট বসাতে হবে। সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে এর অবজেক্টিভ ফর্ম দিয়ে মূল ভাব থেকে শুরু করে সম্পূর্ণ বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এটি এসএসসি ঢাকা আউট 25-এ প্রশ্নটা এসেছিল, আশা করি বুঝতে পেরেছেন সবাই। এরপর আসুন, যদি আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি রয়েছে? নেগেটিভ আইডি, অর্থাৎ নেগেটিভ শব্দ নো, নট রয়েছে অথবা কি রয়েছে? নেভার রয়েছে, তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ করব? সেক্ষেত্রে যদি নেগেটিভ আইডিয়া থাকে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড নো, নট থাকে, তাহলে আমরা ডু নট বা ডন্ট দিয়ে বাক্যটা শুরু করব। আর যদি নেভার থাকে তাহলে নেভার দিয়ে আমরা বাক্যটা শুরু করবো। অর্থাৎ ডু নট দিয়ে বাক্য অংশ লিখবো আর নেভার আবার মূল ভাব দিয়ে বাক্য অংশ লিখবো। চলুন শুরু করা যাক। একটা এক্সাম্পল দেখি। ইউ শুড নট টেল এ লাই। দেখুন এখানে শুড নট, এই যে নেগেটিভ আইডিয়া রয়েছে, একটা ওয়ার্ড রয়েছে নট, শুধুমাত্র নট রয়েছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারেটিভ করবো? তো আমরা এখানে লিখতে পারি যে এরকম, যে কি দ্বারা শুরু করবো? ডো নট বা ডন্ট দ্বারা শুরু করবো। একই কথা, ডো নটের সংক্ষেপ হচ্ছে ডন্ট। ডন্ট, এই যে মূল ভাবটা শুরু করে, এখানে মূল ভাব কি? টেল, ভাব। ডন্ট টেল আ লাই, আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ মূল ভাব ডন্ট লেখার পরে মূল ভাব লেখে আমরা শেষ করে দিলাম। এরপরে হচ্ছে কি? ইউ শুড নেভার হাইড দ্য পোর। তাহলে আমরা এখানে পড়েছি কি নেভার যদি থাকে তাহলে কি হবে? নেভার দিয়েই বাক্যটা শুরু হবে, আর এটা তো বসবেই না। এটা সাহায্যকারী ভার্ব হওয়ার কারণে এটা কখনো বসবে না। তো আমরা কি করব? এখানে লিখবো যে নেভার আছে, নেভারে রেখে দিব, তারপরে মূল ভাব থেকে শুরু করে বাক্য অংশে বসে দেবো। এখানে নেভার হাইড দ্য পোর। আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন সবাই। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।